আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। গাজলের ইসলামপুর এলাকায় ভুটভুটির ধাক্কায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বেলা প্রায় ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মাহফুজ আনসারি, বাড়ি গাজল ব্লকের কর্কচ অঞ্চলের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সে একটি বেসরকারি নার্সারি স্কুলের ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজ দাদুর সঙ্গে বাড়ির পাশের মাঠ থেকে গরু নিয়ে রাস্তা দিয়ে ফিরছিল। সেই সময় দুটি ভুটভুটি রেষারেষি করে রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, তারই মধ্যে একটি ভুটভুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গাজল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মূলত কর্কচ গ্রাম পঞ্চায়েত এরিয়া ইসলামপুর গ্রাম, সেখানে একটা ভুটভুটি ধান বোঝাই ছিল, গোডাউনে নিয়ে যাচ্ছিল। সেই সময় একটা বাচ্চা তার গাড়িতে ধাক্কা লেগে স্পট ডেথ হয়ে যায়। ওখান থেকে গ্রামবাসীর সহযোগিতায় এবং প্রশাসনও তৎক্ষণিক পৌঁছায়, তাদের সকলের সহযোগিতায় গাজল স্টেট জেনারেল হাসপাতালে বডি আনা হয়েছে। বাচ্চাটার হচ্ছে মিনাজ আনসারি, বাবা মুজিবুর আনসারি, বয়স ৫ বছর। পাশাপাশি বাড়ি, খুব দূরে নয়, ৫০ মিটার দূরে, বাড়ি থেকে ৫০ মিটার দূরে রোডের উপরে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন ইতিমধ্যে জেনেছে। পুলিশ প্রশাসনকে আমরা এটা তদন্ত করে সঠিক যেন তার পরিবার সুষ্ঠু একটা বিচার পায়, তার ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি এবং তার বাড়ির লোককে আমরা বলেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা থানায় একটা কমপ্লেন লঞ্চ করি। প্রচণ্ডভাবে মা তো একদম মিনিটে মিনিটে সেকেন্ডে জ্ঞান হারাচ্ছে, বাবা মা এবং বাড়ির যারা আরও গার্জেন আছে, দাদু দিদা থেকে শুরু করে সকলে একই অবস্থা। বলছি, ঘাতক ভুটভুটি কি আটক হয়েছে? আর ভুটভুটি তো যখন অ্যাক্সিডেন্ট হয় ভুটভুটি ছেড়ে ড্রাইভার পলাতো, কিন্তু চালককে খুঁজে পাওয়া যায়। জানা গেছে কোথায় বাড়ি? বাড়ি ঠিক আমরা বলতে পারছি না, তবে যার ধান এখানে নিয়ে যাচ্ছিল আমরা লোকে মুখে শুনতে পাচ্ছি, লোকটির নাম কানাই, যার ধান নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটুকু শুধু জানি। আপনার নাম? আমার নাম মকসুদুর রহমান। বাড়ি কর্কজ অঞ্চল, উত্তর নগর। আপনার কি হয়? আমাদের যে বজলু বাঁধান পার হয়েছে ইসলামপুর আজনা গ্রামে, গ্রামের পাশে অ্যাক্সিডেন্টটা হয়েছে ভুটভুটির সাথে। বাচ্চাটা কিভাবে, ওটা তো বলতে পারবো না কিভাবে হয়েছে, আমরা তো হ্যাঁ সঙ্গে সঙ্গে মাথার উপরে ইয়েটা চলে গেছে টাকা, তারপরে ভুলু বার হয়ে গেছে। তারপর জেনারেল হসপিটালে নিয়ে গাজলে। কি বাচ্চাটার বয়স হচ্ছে ৫ বছর। নাম মাহফুজ আনসারি, পড়াশোনা কেজি স্কুলে ভর্তি হয়েছে। কোন স্কুল? ওইখানে পাশে ইসলামপুরের পাশে একটা কেজি স্কুল আছে। কোন ক্লাসে কিছু জানো? 5 থেকে হয়, ওয়ানে হয়। হ্যাঁ, আটক আছে। তার মধ্যে ভোরভোটির উপরে ধান ছিল। এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন হ্যাঁ চলে গেছে, ওখানে স্পটে আছে, বেশি সহ গেছে ওখানে। চালক আটক হয়নি, চালক পালিয়ে গেছে। কি চাই আমরা? তো এর ব্যবস্থা দেখি যে এরা কোনো ব্যবস্থা ভালো মতন হোক। আমার নাম তামিজুদ্দিন আনসারি।
বাড়ি ইসলামপুর কি হয় নাতি হয় বিষয় নিয়ে হ্যাঁ অবশ্যই অভিযোগ করে ওর বাবার বাচ্চা একটাই বাচ্চা নাই এটা আপনার বাবার নাম মজিবুর আনসারি কোথায় বাড়ি? ওখানে ইসলামপুর কলকাতা বিশ্বব্যাপী মানবাধিকারের রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। সেই থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই উপলক্ষে গাজল মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের সভাকক্ষে এক মনোজ্ঞ সেমিনারের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও অতিথিবরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা, গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজল কলেজের অধ্যাপিকা ড অপর্ণা দেবনাথ, অধ্যাপক ড সুপার্থ ঘোষ সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। সেমিনারে মানবাধিকারের তাৎপর্য, অধিকার রক্ষা ও সচেতনতার প্রসার বিষয়ে আলোচনা করা হয়। দিনটি উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যেও মানবাধিকার বিষয়ে আগ্রহ ও সচেতনতা তৈরির বার্তা ছড়িয়ে পড়ে। সেই অধিকার বলে এখানে এসেছো, সেই অধিকারটা তো তোমার মায়ের ছিল, তোমার পিসির ছিল, তোমার মাসির ছিল, তোমার দিদিমার ছিল, তোমার ঠাকুমার ছিল। একবার মনে করে দেখো, তোমার মা, মাসিমা, দিদিমা, ঠাকুমা তারা সেই অধিকার থেকে বঞ্চিত হলো কেন? সেই পরিবেশ তাদের দেয়নি যে তারাও কলেজে শিক্ষাটা পেতে পারে। রাষ্ট্র সেই সুযোগও তাদের দেয়নি যে তারাও সেই সুযোগটা পেতে পারে। খুব সামান্য সংখ্যক পেতে হয়তো। তাই সেই সুযোগটা যখন আমাদের রাষ্ট্র দিচ্ছে, আমাদের সমাজ দিচ্ছে, তাহলে কোথাও তখন মনে হয় না যে আমাদের যারা পূর্বপুরুষ, মা, দিদিমা, ঠাকুমারা, কোথাও তাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে? আজকে এখানে একটু আগে একজন ছাত্রী গান, খুব সুন্দর এক গান গাইল। সঙ্গীত শিল্পী কিন্তু এরকম তো প্রচুর মেয়ে আছে যারা গাইতে ভালোবাসতো, নাচতে ভালোবাসতো। তাদের গান নাচটাকে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে একটা শব্দ তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে এবং তাদের জীবনের সাথে ওতপ্রোত। ছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা ছোট থেকে বড় হয়েছো, এখন কলেজে এসেছো এবং এর পরবর্তী তোমাদের জীবনের মূল স্রোতে যাবে। একটি দিনকে উদযাপন করছি, তার পেছনে একটি ইতিহাস রয়েছে। তো এই ইতিহাসটা প্রথমবার পেছনে যেমন একটি ইতিহাস রয়েছে, তার একটি গুরুত্ব অসীম। তার জন্য কিন্তু আমাদের নিজেদেরকে আত্মস্থ করতে হবে। আমরা অধিকারকে বুঝতে পারবো না। অধিকার এত সূক্ষ্ম একটা বিষয় যে আমরা ঘুম থেকে উঠে এবং রাত্রি শোবার সময়ও এই অধিকার ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর যে আমাদের সমাজ 1 2 কত গাড়ি আমাদের তো হয়ে গেল না প্রদীপ প্রজ্বলন।
আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমার ছাত্র সমাজের মধ্যে যাতে তারা জানতে পারে, বুঝতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এই সেমিনারটা আয়োজন করেছি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গাজল মহাবিদ্যালয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানবাধিকার মানুষের জন্মগত অধিকার, সেই অধিকারটা ছাত্রছাত্রীরা আজকে এরা গোটা গাজল ব্লকের ছড়িয়ে আসে। মানবাধিকারকে যদি ছড়াতে হয়, যদি বিস্তৃত করতে হয়, তাহলে আমাদের এই ছাত্র সমাজকে আগে বোঝাতে হবে যে মানবাধিকারটা কি। তো সেই উদ্দেশ্যে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করেছি এবং সেখানে আমাদের গাজলের সমষ্টি উন্নয়ন আধিকারিক উনি প্রধান বক্তা আছেন, তার সঙ্গে ছিলেন ইংলিশবাজার মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল, এনারা এবং আইসি গাজল পুলিশ স্টেশন। এরা তিনজনাই আমাদের ছাত্রছাত্রীদের বোঝাতে চেয়েছেন যে কেন মানবাধিকার কি এবং কিভাবে এটা ডেভেলপ করা যায় এবং মানুষের মধ্যে উদ্বুদ্ধ করা যায়, মানুষের বুঝতে থেকে মানবাধিকার সম্বন্ধে। এক মিনিট শুধু বলে দিই, আমরা আইসি সাহেবকে এই জন্যই দেখেছিলাম যে উনি আমাদের অনেক সময় পুলিশের এগেইনস্টে এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটা আসে, তো তাদের থিঙ্কিং থেকে সেটা কিভাবে সেটাকে রদ করা যায় বা কিভাবে তারা ভাবছেন সেটা জানার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা ওনাকে ডেকেছি। নেক্সট উদ্বোধন বিডিও সাহেব এবং আমাদের ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি এবং আমাদের বর্তমান আজকের দিন টিআইসি নিরঙ্কুশ চক্রবর্তী, তিনজনে এবং আমাদের সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফ সবাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই সূচনা করেছি। আজকে মানবাধিকার দিবস, আজকে এই মানবাধিকার দিবস উপলক্ষে গাজল মহাবিদ্যালয় এক সেমিনারের আয়োজন করেছিল। আমি এসেছিলাম বক্তা হিসাবে। আমার মনে হয় যে প্রতিটি মানুষ তো তার জন্মগত যখনই জন্মায় তখন সে তার মানব অধিকার, যে একটা শিশু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অধিকার থাকে সব বিভিন্ন জায়গায়। সেই অধিকারগুলো তখনই লঙ্ঘন হয় যখন কখনো মানুষের আমরা করি, কখনো রাষ্ট্র করে, কখনো সমাজও করে। এই রাষ্ট্র সমাজ আমরা কেউ কিন্তু আলাদা নই, সবাই এক জায়গায়, কিন্তু কোথাও গিয়ে দেখা যায় যে কর্তৃত্ব করতে গিয়ে যে আমি আমার কর্তৃত্বটা বজায় রাখবো, সেখানে কিন্তু এই মানব অধিকার লঙ্ঘন হয়। এর জন্য আমার মনে হয় সব থেকে বেশি হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে উন্মুক্ত করা। যখন চিন্তা ভাবনা উন্মুক্ত না হবে, আমি যখন স্বাধীনভাবে আমার চিন্তা ভাবনা কোথাও ভাবতে পারবো না, কোথাও পেশ করতে পারবো না, তখনই বারবার কিন্তু এই মানবাধিকার লঙ্ঘন হবে। আর মানবাধিকার লঙ্ঘন হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের যেটা কণ্ঠ সেটা কিন্তু বারবার রুদ্ধ হয়ে যাবে। সেটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে কখনোই কাম্য নয়। তাই আমরা আজকে সেমিনারের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাই দিলাম যে স্বাধীনভাবে তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা যে চিন্তা ভাবনা যেটাই মতাদর্শ গ্রহণ করো না কেন, যেখানেই সংবিধান তোমাদের কি অধিকার দিয়েছে এবং তুমি সংবিধান দ্বারা যেমন অধিকার পাচ্ছ সেরকম আরো সবাই সেই অধিকার পাওয়ার যোগ্য, সেই অধিকারটাও তোমার পাইয়ে দেওয়াটা দরকার। আমার দ্বারা যেমন আমি যেমন কারোর দ্বারা আমার অধিকার যেমন খণ্ডন হবে না, সেরকম আমার দ্বারাও যেন কারো মানব অধিকার খণ্ডন না হয়। মালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীষ কুমার গুপ্ত এর দিক নির্দেশনা এবং ডিভিশনাল সিকিউরিটি কমিশনার অসীম কুমার কুল্লু এর তত্ত্বাবধানে মালদা ডিভিশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অবিচলভাবে কাজ করে চলেছে। মঙ্গলবার ভাগলপুর রেলওয়ে স্টেশনে আরপিএফ পোস্ট ভাগলপুরের তৎপরতায় এক মহিলা যাত্রীর জীবন রক্ষা করা হয়। প্রায় বিকেল 4:35 নাগাদ প্ল্যাটফর্ম নং 1 মেইন গেট সংলগ্ন এলাকায় নিয়মিত দায়িত্ব পালনের সময় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জীব কুমার ঝা দেখতে পান যে এক মহিলা যাত্রী চলন্ত ট্রেনে 13,410 কিওল মালদা ইন্টারসিটি এক্সপ্রেস উঠতে গিয়ে তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে ট্রাকে পড়ে যাওয়ার উপক্রম হন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এএসআইএস কে ঝা দ্রুত এগিয়ে এসে যাত্রীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন এবং তার জীবন রক্ষা করেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় জানান শ্রীমতী সোনি দেবী, 33, বাসিন্দা কাহালগাঁও, বিহার। তিনি জানান তিনি পরবর্তী উপলব্ধ ট্রেনে যাত্রা অব্যাহত রাখবেন। ঘটনার পর সোনি দেবী ও তাঁর পরিবার আরপিএফ ভাগলপুরকে তাঁদের তৎপরতা, সতর্কতা এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। भागलपुर रेलवे स्टेशन में
आरपीएफ के एक एएसआई श्री झा ने एक बहुत सराहनीय कार्य किया। उन्होंने एक महिला को जो डाउन किल मालदा इंटरसिटी थी उसमें चढ़ने का प्रयास करते हुए वो महिला जो है वो गिर गई थी और प्लेटफॉर्म और ट्रेन के बीच में जो स्पेस होता है, जो जगह होती है, उसके अंदर वो फंस गई थी। आरपीएफ के इन एएसआई ने सूझबूझ का परिचय देते हुए इन महिलाओं को तुरंत वहाँ से निकाला, अन्यथा एक बहुत बड़ा हादसा या बहुत बड़ी दुर्घटना घट सकती है। इस घटना से एक बड़ी चीज़ निकल के आती है कि ज़्यादातर जो हम लोगों के यात्री हैं कई बार कोशिश करते हैं चलती हुई ट्रेन से या तो उतरने का प्रयास करते हैं या चढ़ने का प्रयास करते हैं। तो मैं सभी यात्रियों से अपील करता हूं कि किसी भी हालत में चलती हुई ट्रेन से ना उतरने का प्रयास करें, ना चढ़ने का प्रयास करें, अथवा आप लोगों के साथ में कोई बड़ी दुर्घटना घटित हो सकती है।